তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে এমন একটা ট্রিক শিখিয়ে দেবো যে ট্রিক্সটার সাহায্যে আপনারা কিন্তু আপনাদের ইউটিউব অ্যাপসটাকে ব্যাকগ্রাউন্ডেও কিন্তু রান করাতে পারবেন। কীরকম রান করাতে? আপনারা যদি ধরুন কোনো কী হয় আমরা যখন ইউটিউবটাকে ওপেন করি, ইউটিউবটা ওপেন করার পর আমরা যখন কোনো একটা ভিডিও দেখি বা গান শুনি, কী হয় আমাদের কিন্তু সবসময় কিন্তু আলোটা জ্বলতে থাকে। আমরা ধরুন মোবাইলটাতে ধরুন গান শুনে গানটাকে অন করে আমি ধরুন আমার মোবাইলটাকে পকেটে ভরে রেখে দিলাম, তাহলে কী হয়, এই গান চালিয়ে পকেটে ভরে রেখে দিলাম, তাহলে আমাদের কিন্তু ব্যাটারি আমাদের কী হয়, স্ক্রিনটা কিন্তু জ্বলেই থাকে। এর ফলে কী হয়, আমাদের কিন্তু ব্যাটারিটা বহুত পরিমাণে খরচা হয়, প্লাস আমাদের ব্যাটারিটা বেশিক্ষণ যায় না, তাড়াতাড়ির মধ্যে ব্যাটারি শেষ হয়ে যায়। আজকে যদি আপনাদেরকে এমন একটা ট্রিক শিখিয়ে দেবো, এই ট্রিক্সটা যদি আপনারা বা এই ভিডিওটা যদি আপনারা ঠিকঠাকভাবে দেখেন, তাহলে কিন্তু আপনারা যতই ইউটিউব অ্যাপসটাকে ওপেন করুন, আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনাদের আর আলোটা জ্বলে থাকবে না। আপনারা কিন্তু আলোটা বন্ধ করেই কিন্তু গান শুনতে পারবেন, সব কিছু করতে পারবেন। আপনারা কিন্তু মাঝখান দিয়ে কি ধরুন কেটে দেবেন, কেটে দেওয়ার পরেও কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু অটোমেটিকই চলতে থাকবে। তো বন্ধুরা, আজকে যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু সব বুঝতে পেরে যাবেন কোথায় কী করতে হবে না করতে হবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই বা বলে দিই আপনারা কী করে এই ট্রিক্সটাকে আপনারা তো করবেন। এর জন্য আপনাকে কী করতে হবে, আপনাদের যে স্যামসাং ব্রাউজার আছে, স্যামসাং ব্রাউজারটাতে আপনাকে কাজ করতে হবে। আপনারা যদি স্যামসাং মোবাইল ইউজ করেন, তাহলে কিন্তু আপনারা এটা ইজিভাবে পেয়ে যাবেন। আর যদি স্যামসাং মোবাইল না ইউজ করেন, তাহলে কিন্তু আমাদেরকে ক্রোম ব্রাউজারে গিয়ে স্যামসাং ব্রাউজারটাকে ডাউনলোড করতে হবে। আমি কিন্তু ডাউনলোড শেখা দেখাতে পারবো না, কেননা এটা একটা কপিরাইট আমার চলে আসবে বা স্ট্রাইক চলে আসতে পারে, ওই জন্য আমি দেখাতে পারবো না বন্ধুরা। আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে স্যামসাং ব্রাউজার সার্চ করলে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। দেখুন আমার স্যামসাং যেহেতু মোবাইল আমার স্যামসাং ব্রাউজার অটোমেটিক থাকবে। যে আমি দেখুন স্যামসাং ব্রাউজারটা দেখুন ওপেন করে নিলাম। এবারে আমি মূল ভিডিওতে চলে আসি। দেখুন আমি স্যামসাং ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। এরপরে কী করবো না, আমার যে ইউটিউব চ্যানেল আছে, দেখুন আমি এর আগে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি যে ইউটিউবটা চালাচ্ছি, দেখুন ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও আমি চালিয়ে নেব। দেখুন কী হচ্ছে, ইউটিউবটাতে যখনই আমি ভিডিও একটা চালাচ্ছি, আমার নিজস্ব ভিডিওই আমি চালাই, আমি অন্য কারোর ভিডিও চালাবো না, কেন কপিরাইট অনেক কিছু হয়ে যেতে পারে, ওই জন্য আমি আমার নিজস্ব ভিডিওই চালাবো। দেখুন চালিয়ে নিচ্ছি। আমি যখনই দেখুন মাঝখান দিয়ে কেটে দিচ্ছি, দেখবেন দেখুন চলছে। আমি যখনই দেখুন মাঝখান দিয়ে কেটে দিলাম, দেখুন ইউটিউবটা কিন্তু আমার বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এবারে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে স্যামসাংয়ের যে অফিসিয়াল ব্রাউজারটা আছে, সেই ব্রাউজারটার সাহায্যে কী করতে হবে। দেখুন আমি স্যামসাংয়ের কী করতে হবে, আমি দেখুন এখান থেকেও ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। দেখুন আমার এখান থেকে সার্চ করেছিলাম কিছুক্ষণ আগেই আমার চ্যানেলটাকে, আমি আবার ওই চ্যানেলটাকে ওপেন করে নিচ্ছি। আমার দেখুন শান্তনু সোশ্যালকে আমি অন করে নিলাম, কেননা আমার নিজেরটা দেখালে কপিরাইট আসবে না, অন্য কাউকে দেখালে কপিরাইট চলে আসতে পারে, ওই জন্য আমি আমার নিজেরটাকেই দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, দেখুন এখানে দেখুন আমার চ্যানেলটা চলে এসছে। আমি এখান থেকে আমার যে কোনো একটা ভিডিও আমি ওপেন করে নিলাম। দেখুন ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখুন ওপেন হয়ে গেল। দেখুন এটা চলছে, নেট স্লো থাকার জন্য একটু দেরিতে আসছে। দেখুন এখনও কিন্তু আমার চলছে এটা। ঠিক আছে, আমি যখনই মাঝখান দিয়ে কেটে দিলাম, দেখুন আমার দেখুন অটোমেটিকই দেখুন কীরকম হলো না, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা চলতে থাকলো। কী কারণে চলছে, একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটাকে আমি অবলম্বন করলাম বলে কিন্তু সেটা আমার ব্যাকগ্রাউন্ডে চলতে আছে, এখনও পর্যন্ত চলছে। কী ট্রিক্স করতে হবে আপনাকে দেখুন আমি আবার মাঝখান দিয়ে কেটে দিলাম, সব কেটে দিলাম, আমি দেখুন সব কেটে দিয়েছি। ঠিক আছে, কেটে দেওয়ার পর আমি আবার স্যামসাং ব্রাউজারটা আছে, স্যামসাং ব্রাউজার, এবং আজ স্যামসাং ব্রাউজারটা আমি ওপেন করে নিলাম। ওপেন করা হয়ে গেল। কী কারণে আমার এটা ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে আপনাদেরকে সেটাই আমি দেখাচ্ছি। দেখুন এই যে আমাদের দেখুন স্যামসাং ব্রাউজার ওপেন হবে, এই দেখুন একদম ডান দিকে কোণে দেখুন 3টে লাইন আছে, 3টে লাইনে আপনাকে চলে আসতে হবে। চলে আসার পরে এখানে সেটিংসে চলে আসতে হবে আপনাকে। দেখুন সেটিংসে চলে এলাম। সেটিংসে আসার পর এখানে দেখুন নিচের দিকে আসতে হবে, ইউজফুল ফিচার্সটা আমাকে প্রেস করে দিতে হবে। প্রেস করার পরে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড প্লেটা দেখুন আমার অন করা আছে, মানে কি এটা আমার ব্যাকগ্রাউন্ডে রান হবে, ওই জন্যই কিন্তু এটা অন করা আছে। আপনার যদি অফ করা থাকতো, দেখুন আমি অফ করে দিলাম। আমি দেখুন আপনাদেরকে আগে দেখালাম কি আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রান হচ্ছে ইউটিউবটা। ঠিক আছে, এবার আমি দেখুন অফ করে দিলাম। অফ করার পর আবার যখন ইউটিউবে চালাবো, দেখুন আর কিন্তু আমার কিন্তু ইউটিউবটা চলবে না। ঠিক আছে, দেখুন আমি আবার সেম অপশানে চলে আসি। দেখুন সেম অপশানে দেখুন শান্ত সোশ্যাল জ্ঞান পেজটা আমি খুলে নিলাম, ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখুন ইউটিউব আবার ওই ভিডিওটা আমি চালাচ্ছি। দেখুন ইউটিউবে চলে এলো। দেখুন আমি আবার এই ভিডিওটা চালাচ্ছি। দেখুন ভিডিওটা চলছে, দেখুন চলবে কিছুক্ষণের মধ্যেই। নেটটা স্লো আসছে, ওই জন্য আসছে না। দেখুন চলে আসছে, আমি ব্যাক করে দিলাম। দেখুন আমার কিন্তু এটা দেখুন বন্ধ হয়ে গেল। কী কারণে বন্ধ হলো, আমি ওই ব্যাকগ্রাউন্ডে অপশানটা আমি অফ করে দিলাম, ওই জন্য আমার কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন কীরকম খুব সহজ পদ্ধতির মাধ্যমে, আমি কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করিনি, আপনারা কিন্তু দেখে নিলেন আমাদের একটা একদম অফিসিয়াল অ্যাপস, ওই অফিসিয়াল অ্যাপসের সাহায্যে কিন্তু আমি এটা করলাম। শুধু কি আমার স্যামসাং ব্রাউজারটা আপনাকে ডাউনলোড করতে হবে। আপনার যদি অন্য কোনো মোবাইল হয়, আপনাকে স্যামসাং ব্রাউজারটা কিন্তু যে করে হোক আপনাকে ডাউনলোড করে নিতে হবে, তবেই কিন্তু আপনারা এই ফিচার্সটা কিন্তু ইউজ করতে পারবেন, নাহলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে, যাতে আমরা এরকমই এবং ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আনতে পারি, যাতে আপনারা যাতে ইউজফুল হয়, যাতে আপনাদের অনেক কাজে লাগে। কেননা অনেক সময় কী হয়, আমাদের অনেক থার্ড পার্টি অ্যাপস ইউজ করে আপনারা কিন্তু ইউটিউব দেখেন, ইউটিউবে ওইগুলো কিন্তু থার্ড পার্টি অ্যাপস ইউজ করে কিন্তু খুবই খারাপ
থার্ড পার্টি অ্যাপস ইউজ করলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে, অনেক ডাটা লিক হয়ে যেতে পারে, ঠিক আছে। ওই জন্যই থার্ড পার্টি অ্যাপস ইউজ করা দরকার নেই। যেগুলো অফিসিয়াল অ্যাপ, যেগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করবো, সেগুলোই কিন্তু আমাদের করা উচিত, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।